হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। গতকাল রাতে মাধবপুরের মনতলা এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমের সহায়তা এবং আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়নের একাধিক টহল দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উদ্ধার কাজ শেষে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈবুর রহমান। সৈবুর, লাইনচ্যুত বগি উদ্ধারের বিষয়ে সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে গতকাল রাত ৯টা ১৫ মিনিটে হবিগঞ্জের মাধবপুরে যে মনতলা রেল স্টেশনটি রয়েছে তার একদম পাশেই চট্টগ্রাম থেকে আসা যে তেলবাহী সিলেটগামী যে তেলবাহী ট্রেনটি রয়েছিল সেই এখানে ৫টি বগি লাঞ্ছিত হয়েছিল। এখন পর্যন্ত প্রায় ১২ ঘন্টা হয়েছে। ২টি বগি রেল কর্তৃপক্ষ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বগিটা পানিতে পড়ে গিয়েছিল, ব্রিজ ভেঙে আমি আপনাকে সেই দেখানোর চেষ্টা করছি। এবং এখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ রেল কর্তৃপক্ষের যে বাহিনী আছে তারা সবাই উদ্ধার কাজে তারা নিয়োজিত রয়েছে এবং তারা যেমনটা জানিয়েছিলেন কিছুক্ষণ আগে যে ঢাকা থেকে রেলওয়ের ম্যানেজার এবিএম কামরুজ্জামান যেটা বলছিলেন যে তারা ইতিমধ্যেই রেল দুর্ঘটনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন এবং ২টার ভিতরে তারা রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছেন। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে ২টি বগি তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সিনথিয়া, আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এলাকাবাসীর যে দাবিটি রয়েছে তারা বলছে যে এই রেল লাইনটি দীর্ঘদিন যাবৎ বিকল অবস্থা রয়েছে, বিভিন্ন নাট লুজ হয়ে গিয়েছিল, যার ফলেই মূলত গতকালকের যে একটা এই দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি হয়েছে বলে ওনারা ধারণা করছেন। ওনারা এলাকাবাসীর দাবি যে যদি কোনো কারণে বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছে, যদি কোনো দুষ্কৃতিকারীরা আগুন দিত অত্র এলাকায় যে তেলবাহী ট্রেনটি লাঞ্ছিত হয়েছে তাহলে এলাকায় ব্যাপক আগুনেরও সৃষ্টিপাত হতে পারত, এমনটি আশা করছিলেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ যে হবিগঞ্জের মাধবপুর মনতলা রেল স্টেশন কাছে যে তেলবাহী যে ট্রেনটি লাঞ্ছিত হয়েছিল সেখান থেকে সর্বশেষ। ধন্যবাদ।